আজকের কাহিনী সন্ন্যাসী জিলের সঙ্গে সাধু লুইসের সাক্ষাৎ। ফ্রান্সের রাজা সাধু লুইস একবার তীর্থযাত্রায় বেরোলেন। পৃথিবীর সব খ্রিস্টীয় তীর্থস্থানগুলি তিনি দর্শন করবেন। সাধু ফ্রান্সিসের সংঘের প্রথম সন্ন্যাসীদের একজন সন্ন্যাসী জিলের সাধুতার কথা শুনে তিনি ঠিক করলেন তিনি নিজে একবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেই মতো একদিন তিনি কয়েকজন সাধারণ তীর্থ সঙ্গী নিয়ে দরিদ্র বেশে পেরুজিয়ার মঠে হাজির হলেন। সন্ন্যাসী জিল তখন ওই মঠেই থাকতেন। মঠের দ্বার রক্ষকের কাছে নিজের পরিচয় গোপন রেখে তিনি সন্ন্যাসী জিলের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন। দ্বার রক্ষক ভিতরে গিয়ে সন্ন্যাসী জিলকে বললেন যে একজন তীর্থযাত্রী তাঁর জন্য দরজায় অপেক্ষা করছেন। ঈশ্বরের অনুগ্রহে জিল বুঝতে পারলেন যে দর্শনার্থী স্বয়ং ফ্রান্সের রাজা। আনন্দে দিশেহারা হয়ে তিনি ঘর ছেড়ে দরজার দিকে ছুটলেন। যদিও তারা কেউ কাউকে আগে কখনো দেখেননি, তবুও সাক্ষাৎ মাত্র তারা কোনো কথা না বলে ভক্তি ভরে নতজানু হয়ে একে অপরকে এমন আন্তরিকভাবে আলিঙ্গন ও চুম্বন করলেন যে তারা যেন অনেক দিনের খুব ঘনিষ্ঠ বন্ধু। মুখে কেউ কিচ্ছু বললেন না, শুধু ওইভাবে আলিঙ্গনাবদ্ধ হয়েই রইলেন। এই ছিল তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। এইভাবে অনেকক্ষণ থাকার পর তারা একে অপরের কাছ থেকে বিদায় নিলেন। সাধু লুইস আবার তাঁর তীর্থপথে বেরিয়ে পড়লেন এবং সন্ন্যাসী জিল ফিরে গেলেন তাঁর ছোট্ট ঘরে। রাজা লুইস চলে যাবার সময় এক সন্ন্যাসী রাজার এক সঙ্গীকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে সন্ন্যাসী জিলকে অতক্ষণ ধরে যিনি আলিঙ্গন করেছিলেন তিনি স্বয়ং ফ্রান্সের রাজা। এ কথা মঠের অন্য সন্ন্যাসীদের জানাতে সবাই খুব উৎকণ্ঠিত হয়ে পড়লেন, কারণ জিল রাজার সঙ্গে একটি কথাও বলেননি। তাই তাঁরা সন্ন্যাসী জিলকে অভিযোগ করে বললেন, ভাই জিল, ফ্রান্সের ধর্মপ্রাণ রাজা তোমার সাক্ষাৎ পেতে ও তোমার বাণী শুনতে কতটা পথ অতিক্রম করে তোমার কাছে এসেছেন, অথচ তুমি তার সঙ্গে একটি কথাও বললে না। তুমি এমন অভদ্র আচরণ কেন করলে? সন্ন্যাসী জিল উত্তর দিলেন, ভাইয়েরা আমার, এতে অবাক হইও না। আমার মুখ ফুটে যেমন কথা বের হচ্ছিল না, তেমনি তাঁর মুখ থেকেও কোনো কথাই বের হচ্ছিল না। আমরা যখন একে অপরকে আলিঙ্গন করি তখন পূর্ণ জ্ঞানের আলোয় তার হৃদয় আমার কাছে এবং আমার হৃদয় তার কাছে উদ্ভাসিত হয়। কাজেই আমরা একে অপরের হৃদয়ের দিকে তাকিয়ে পরিষ্কার বুঝতে পারি আমরা কে কি বলতে চাইছি। মুখের কথায় আমরা নিজেদের এত পরিষ্কারভাবে বোঝাতে পারতাম না, আর এভাবে আমরা অনেক বেশি শান্তি পেয়েছি। আমাদের মনের ভাব যদি ভাষায় প্রকাশ করতে যেতাম তাহলে আমরা হতাশই হতাম, কারণ মানুষ মনের ভাব কতটুকুই বা ভাষায় প্রকাশ করতে পারে। ঈশ্বরের নিগূঢ় তত্ত্ব প্রকাশে মানুষের ভাষা অক্ষম। তাছাড়া রাজা যে পূর্ণ তৃপ্তি নিয়ে ফিরে গেছেন তা তো তোমরা নিজেরাই দেখতে পেলে। প্রভু যীশু, তোমার জয় হোক। আমিন।